মাঝে মাঝে মুখের স্বাদ বদলাতে এইভাবেই কোপ্তা বানিয়ে ফেলতে পারো। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। কোপ্তা বানানোর জন্য একটা মাঝারি নরম কলাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি 100 গ্রাম মতন পনির নিয়েছি। এখন কলা আর এই পনিরকে আমি খুব ভালোভাবে এইভাবে মেখে নেব। এখন এর মধ্যে আমি কিছু উপকরণ যোগ করছি। দেখো, এখানে আমি কিছু মিহি করে কুচানো পেঁয়াজ নিচ্ছি। এই পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিতে হবে, তুমি চাইলেই পেঁয়াজটা স্কিপ করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন কাঁচা লঙ্কা কুচি। এখানে একটু আমি কারি পাতাকে খুব কুচি করে দিয়ে দিলাম, ধনে পাতা থাকলে ধনে পাতা দিলেও হবে, আর দিয়েছি আদা কুচি। এখন বাইন্ডিংয়ের জন্য আমি এখানে প্রায় 3 চামচ মতন বেসন দিয়েছি, আর একটু অল্প জোয়ানকে এইভাবে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, আর অল্প একটুখানি চিনি, আর অল্প একটু হলুদ এখানে ব্যবহার করলাম। পরিমাণগুলো দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু দেখে নিও। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মেখে নেব, আর এখানে অল্প একটুখানি তেল দিলাম, তাহলে ভাজার সময় এগুলো একটু বেশি মুচমুচে হবে। সমস্ত মাখাটাকে আমি সমান ভাগে প্রথমে ভাগ করে নিচ্ছি। এখানে আমার 8খানা কোপ্তা তৈরি হয়েছে। এখন দেখো, এই কোপ্তার মাঝখানে আমি অল্প একটুখানি কাজু এবং কিশমিশ এইভাবে দিয়ে এটাকে একটা গোলাকার বা একটু চ্যাপ্টা করে আমি গড়ে নিচ্ছি। অনেক সময় সব সময় সবজি খেতে আমাদের ভালো লাগে না, তখন আমরা কিন্তু এইভাবে কাঁচকলা বা যে কোনো জিনিসের একটু যদি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, তখন কিন্তু মুখের স্বাদ বদল হয়। একটু সময় বেশি লাগে, কিন্তু খাওয়াটা আরামদায়ক হয়। আমার দেখো কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি ডুবো তেলে এইভাবে ভেজে নেব। তেলটা যাতে নষ্ট না হয়, তাই প্রথমে আমি তেল দিয়ে অল্প অল্প করেই, মানে চারটে চারটে করেই ভেজে নিচ্ছি। দুপাশটা উল্টে পাল্টে এইভাবে লাল করে করে আমি এই কোপ্তাগুলো ভেজে নেব। এই কোপ্তাগুলো কিন্তু এইরকম ভাজা অবস্থায়ও ডাল ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। কিন্তু এখানে আমি কোপ্তার কারি করব, তাই দেখো আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কারির প্রিপারেশনটা করব। তার জন্য এইভাবে কড়াইতে তেল নিয়ে প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম আদা, রসুন এবং পেঁয়াজের পেস্টটা। এখানে প্রথমে আমি একটু গোটা জিরা ফোড়ন দিতে ভুলে গেছি, তাই এখানে আমি এখন একটুখানি গোটা জিরা ফোড়ন দিয়ে নিলাম। এখন দেখো, শুকনো মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়েছি হলুদ, নুন, চিনি, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এখন মশলার সঙ্গে এটাকে আমি দিয়ে কষে নেব। কাজু বেটে দিতে পারলে ভালো। এখানে দেখো আমি কিছু কাজু বাদামকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। হাতে সময় অল্প থাকলে আমি এইভাবেই কাজুকে গ্রেট করে মশলার সঙ্গে মিশিয়ে নিই। এখন অল্প অল্প জলের ব্যবহার করে ভালোভাবে কষে আমি একটা গ্রেভি তৈরি করে নেব। প্রয়োজন মতন জল দিয়ে আমি এই গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। দেখো, গ্রেভিটা যখন বেশ ভালোভাবে মিনিটখানেক ফুটে যাবে, তখন আমি গ্যাসটা অফ করে এই গ্রেভিটাকে এই কলার কোপ্তার মধ্যে এইভাবে দিয়ে দেব। যদি গ্রেভির মধ্যে দিয়ে ফুটাতাম, তাহলে কিন্তু কলার কোপ্তাগুলো খুব নরম হয়ে যেত এবং ভেঙে যেত। এইভাবে দিলে কিন্তু সহজেই এর মধ্যে রসটা ঢুকে যাবে, কিন্তু কলার কোপ্তাগুলো একদম ভাঙবে না। উপর থেকে দেখো আমি এখানে একটু কাসুরি মেথি দিয়েছি। প্রথমেই দেখেছো আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই আমি একটুখানি কাসুরি মেথি দিয়েছি, তবে ধনেপাতা দিলেও কিন্তু খুব ভালো টেস্ট হবে। দেখতেই পাচ্ছ কোপ্তার মধ্যে গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে গেছে। প্রিপারেশন ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য সবাইকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ।